অবাক করার মতো হলেও সত্যি, ঘন্টায় ৩৫৭ দিরহাম বা বাংলাদেশি টাকায় ১২,০০০ টাকারও বেশি ইনকাম করেছেন একজন ভিক্ষুক। আশ্চর্যজনক মনে হলেও এমনই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রমজান মাস এলেই ভিক্ষুকদের সংখ্যা বাড়তে থাকে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কিছু মানুষ বিশেষভাবে ভিক্ষার উদ্দেশ্যেই সেখানে যান। গত ১৬ মার্চ খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পরিস্থিতিতে শারজাহ পুলিশ সাধারণ জনগণকে নতুন করে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এখানকার ভিক্ষুকরা প্রকৃত অভাবের কারণে নয়, বরং পেশাগতভাবে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে। এছাড়া এই রমজান মাসে মাত্র ১ ঘন্টা ভিক্ষা করে কত অর্থ আয় করা যায় সেটি বাস্তবে দেখিয়েছে তারা। শারজাহ পুলিশ এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায়। দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেছেন। দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষদের কাছে হাত পাতছেন। অনেক মানুষ তাকে ভিক্ষা দেনও। আর মাত্র ১ ঘন্টা পর দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে ৩৫৭ দিরহাম ভিক্ষা পেয়েছেন, যা বাংলাদেশি অর্থে ১২,০০০ টাকারও বেশি। মানে, যদি কোনো বাধা ছাড়া কেউ ভিক্ষা করার সুযোগ পায়, তাহলে তিনি কত অর্থ আয় করতে পারবেন সেটি অকল্পনীয়। মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমিরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন। এ কারণে সেখানে ভিক্ষা না দিতে উৎসাহিত করা হয়। শারজাহ পুলিশ জানান, যদি কেউ অন্যদের সহায়তা করতে চান তাহলে সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন, অর্থাৎ দাতব্য সংস্থাকে যেন অর্থ দেন। তারা অভাবী ও যাদের সত্যি সহায়তা প্রয়োজন তাদের সেই অর্থ পৌঁছে দেবে।